না মনে করো তুমি যদি না ডিপজল খানের আমার কবিতাটা দিয়ে দাও না ডিপজল খান আমার কবিতাটা এভাবে বলবে এই কাকি সবরে রাতি পড়লো কানে কুসুম করে সকালে ফুটলো তারপর যদি না তামিলাকে দাও আমি তামিলে এভাবে বলতে পারে এই পাইসা বলতেছে না তাই ফুয়ে গেছে সেতুনিয়া কানে কুসুম করে যা আছে দেখ সেতুনিয়া ফুটেছে তাহলে যদি তুমি নাগমশানিকে দিয়ে বলো নাগমশানিকে দিয়ে বলবে তুমি সব করে না কিন্তু বললো তুমি তো কিছু করে না করে উঠলো তারপর তুমি তোমার নাগমশানিকে দিয়ে বলো সে একটু অ্যাকশন না তাকে দিলে সে বলবে তুমি সব করে না যদি বলো কানে কুসুম করে সকাল বললো তারপর সব মিলে যদি না জাহিদ খানকে দাও সে ভাই বলবে তোমরা শুনে অবাক হবে থাকি সব করে রব রাতি কালো কানালে কুসুম করি সকালে ফুটো করে না ফুটো জাহিদ খানের প্রেমে কিন্তু যুবতীরা ঠিকই ফুটো জোরে বলেন দেখতে না আচ্ছা কবি সাহেব আপনার জীবনের একটি সফরের কাহিনী আমাকে শোনাবেন তুমি আমার জীবনের সফরের কাহিনী শুনতে শিখতেছো আচ্ছা ঠিক আছে তাহলে তোমাকে একটু শুনাই একবার ঢাকা বাইতুল মোকাররম মসজিদ ছিল নি হ্যাঁ চিনি এই ঢাকা বাইতুল মোকাররম মসজিদে আমি ডিপজল মান্না মিশা সওদাগর তারপর মোসানি রুবেল আমরা সবাই কাবিলা আমরা সবাই মিলে গেছিলাম কি তাবলীগ তারপর ইমাম সাহেব বলতেছি যে বাকি নামাজের পরে ডিপজল সাহেব এলান করিবে বাকি নামাজের পর ডিপজল সাহেব এলানের জন্য দাঁড়িয়ে গেল সে বাকি নামাজের পরে এলান করতে চাইবে ইনশাআল্লাহ ভাই বাকি নামাজের পরে ওই টিভি মানে কিনা কতই ওই মুচল্লি তুই কিন্তু সকালে পড়বি তাহলে কিন্তু চাকরি মানি কোর্স করে দেবে না সমস্ত মুসলিমরা তো ভয় বসে গেল যে আল্লাহ এমন লোক এরকম করেছে যদি আজকে না বসি তাহলে তো মনে আজকে খবর আছে তারপর নামাজ শেষ হয়ে গেল মিশা সভাপতি বলা হলো যে আপনি একটু আমাদেরকে কালিমার বিষয়টা বুঝে দেন সে আমাদেরকে কালিমার বিষয়টা বুঝাচ্ছি বলে और अल्लाह सब कुछ करते करें माखरज छाड़ा তাই সেটা মনে করে বলে গেল তারপর দেওয়া হলো না কাবিনকে তাকে বলো না আপনি আমাদেরকে একটু জেকের বিষয়টা বুঝে দেন সে আমাদেরকে জেকের বিষয়টা বলছিল হবে ও হালাতে মাওলানাকে জেকের তোমার দেহের মধ্যে টাস টাস করে নামাজে জেকের হাতে যদি তুমি কবরের মধ্যে যাইতে পারো তাহলে তো বাইসাই গেল আর যদি জেকের না হাতে কবরের মধ্যে যাও ফেরেশতারা কিন্তু তোমার সন্দেশকে মধ্যে হাত তাই সেটার মতো করে বলে গেল তারপর দেওয়া হলো নায়ক মোসানিকে তাকে বলা হলো আপনি আমাদেরকে একটি ইকরামুল মুসলিমিন সম্পর্কে একটু ধারণা দেন সে আমাদেরকে বলছে একজন মুসলমান আরেকজন মুসলমানের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নাও সে কোনোদিন মুসলমান হতে পারে না চৌধুরী সাহেব আমরা গরিব হতে পারি কিন্তু আপনার মতো পত্রিক নয় আমি গত মাসে অতীত জিল্লা দিয়ে এসেছি তাই হচ্ছে তার মতো করে বলে গেল তারপর দেওয়া হলো কাকে নায়ক মামলাকে দেওয়া হলো আপনি একটু শহীদের সম্পর্কে একটু আমাদেরকে ধারণা দেন নায়ক মামলা তো আমাদেরকে শহীদের সম্পর্কে ধারণা দেওয়া শুরু করলো আমরা সব কিছু করবো দুনিয়ার কোনো মানুষকে রাজি খুশি করার জন্য করবো না একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই করবো তাই সে তার মতো করে বলে গেল তারপর দেওয়া হলো তাকে নায়ক মামলাকে আপনার তাকে দেওয়া হলো যে আপনি একটু আমাদেরকে পুলিশের বিষয়ে বুঝে দেন সে বলল যদি তুমি নষ্ট করিস তাহলে মনে রাখবি তুই কোনো সময় ইমান নামাজ হতে পারবে না তুই বেঈমান হয়ে মাধ্যমে তুই বেঈমান হয়ে মাধ্যমে তুই বেঈমান হয়ে মাধ্যমে তাই হোক আজকের গল্পটা বেশি বড় করা যাবে না তাহলে কিন্তু সমস্যা আছে আমি আপনাদেরকে আমার নিজের বিষয়ে কিছু জানাতে পেরে আমি আমার নিজেকে অনেক গর্ববোধ ওরা দুঃখ আমি আমার নিজেকে অনেক গর্বিত মনে করতেছি আজকের জন্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু